আমাকে ছেড়ে পালিয়ে তুমি চলে যাচ্ছে একটা পরপুরুষের হাতে। কেন কেন যেতে যাচ্ছি এই প্রশ্ন তুমি আমাকে করছো? আরে আমাকে দেবার মতো কোনো সময় তোমার আছে? সারা দিন তোমার অফিস, তোমার কি ছুটাছুটি। শোনো, তোমাকে নিয়ে না আমার জীবন কাটানো সম্ভব না। আরে যে কিনা সারা দিন রাত 24 ঘন্টা দূরে দূরে থাকে, আর দেখো না রফিক, তোমার সাথে আজ 5টা বছর আছে, তুমি আমাকে কি দিয়েছো? আর দেখো রফিকের সাথে আজ 5 মাস সম্পর্ক, ওর কাছ থেকে যে সুখটা পেয়েছি আমি, আর 5 বছরে তোমার কাছে তার বিন্দু পরিমাণ সুখ পাই। রাজ, চুপ! একদম চুপ। যে মহিলা তার স্বামীর কাছ থেকে সুখ পায় না, পরপুরুষের থেকে সুখ পায়, আমি মনে করি আপাতত সে কোনো মেয়ে মানুষ হতে পারে না। তার মধ্যে কোনো মনুষ্যত্ববোধ বা ভালোবাসা বলতে কোনো জিনিস থাকে না। এই যে আজান পড়তেছে না, এই আজানের সময় আমি তোকে বলতেছি, আমি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, এখনো বাসি। আর তুই কি করলি? আমার একটা 2 বছরের বাচ্চা রেখে তুই একটা পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছিস, বলছিস ওর কাছ থেকে তুই টাকা পয়সা অনেক কিছু। আরে আমি কি তোকে কম দিয়েছি? এই বিয়াদব, এইদিকে আয়। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে কোনো ভদ্র ঘরের সন্তান। আপনার দ্বারা এটা করাই সম্ভব, কারণ একটা মানুষের বউ নিয়ে আপনি পালায়ে চলে যাচ্ছেন। আপনার কি বিবেকে একটু বাঁধলো না যে ওর একটা ছোট পিচ্চি বাচ্চা আছে, ও চলে গেলে সেই বাচ্চাটার কি হবে? আসলে আসলে একটা কথা কি জানেন, অল্প অল্প একটু সুখ দিয়ে সারাটা জীবন কাটানো যায় না। তোমাকেও বলি, তুমি হয়তো আজকে চলে যাচ্ছ, আমার বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাচ্ছ কেন? তুমি আমাকে বললে তো আমি তোমাকে এমনিতেই বিদায় দিতাম। তুমি তাহলে পালাচ্ছ কেন সেটা বলো। আর একটা কথা কি জানো, আসলে একটা মা একটা মা একটা মাসুম বাচ্চা রেখে যখন চলে যায়, হয়তো তুমি এখন আবেগের বশে চলে যাচ্ছ, এই লোকই যে তোমাকে আমার মতো করে ভালো করে রাখবে, আমার মতো করে ভালোবাসবে, এটা গ্যারান্টি দিতে পারবা? হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার মতো রফিক না, রফিক আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। বাস, অনেক হয়েছে। আর ওটা আমার ছিল। মানে আসলে আমি বুঝতে পারি না আপনাদের ঘরে একটা সন্তান আছে, আমাকে কোনদিন বলেও নি। আজ আপনার যদি আমার এই সামনে এসে না পড়তেন তাহলে আমি হয়তো জানতে পারতাম। আর যে মেয়ে একটা মাসুম সন্তান ফেলে, তার স্বামী সংসার ফেলে আমার কাছে আসতে পারে, কাল আমার ঘরে সন্তান হলে সে যে আবার আর একজন পুরুষের হাত ধরে চলে যেতে পারে, যাবে না, এটা আমার তো বিশ্বাস হয়। গুড বাই, বাস, অনেক হয়েছে। আরে রফিক তুমি এগুলো কি বলতেছো? ক্ষমা করে দিও। রফিক তুমি, আরে চলে গেল, যাবেই তো। আসলে লোকটিকে আমি যতটুকু খারাপ মনে করছিলাম, ততটা এই লোক খারাপ না। আসলে দেখো রাজ, আমার ভুল আমি বুঝতে পারছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা করে দেবো? এই ছোট্ট একটা কথা, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা চাইলে কি ক্ষমা পাওয়া যায়? আর তুই কি ক্ষমার যোগ্য সম্পূর্ণ কাজ করছিস? তুই ক্ষমা পাওয়ার মতো কোনো কাজই তুই করিসনি। অতএব আজকে আমাকে ছেড়ে ওই লোকের কাছে চলে যাচ্ছিস, ওই লোকের কাছে যাওয়ার পরে ওই লোকের কাছ থেকেও তুই যে আরেকজনের কাছে যাবে না এর কোনো গ্যারান্টি নেই। তাই এই অভদ্র মানে দুশ্চরিত্রার কোনো মহিলা নিয়ে আমি ঘর সংসার করতে পারি না, পারবো না। তোকে আমি রেখে যাচ্ছি, তোর সন্তান অর্থাৎ আমার সন্তান, আমার বাচ্চা আমি মানুষ করতে পারবো। ভালো থাকিস। রাজ, 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 প্লিজ।